হাই গাইস, মাই নিউ ব্লগ। আপনারা কেমন আছেন? আশা করি আপনি খুব ভালো আছেন। আমি এসেছি গাইস, এখন দেখুন বোলপুর থেকে আমি চলে এসেছি কঙ্কালীতলা। কঙ্কালীতলা দেখুন মন্দিরটা দেখুন গাইস, আমি টোটালটাই পুরোটা ঘুরি দেখাবো গাইস। সম্পূর্ণ সঙ্গে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখতে পাবেন। আমি কঙ্কালীতলা টোটালটাই ঘুরি দেখাবো গাইস। আমার লেট হয়ে গেলো, খুবই লেট হয়ে গেছে গাইস। কেন কি আমি আরতি দেখতে পেলাম না 7টা পর্যন্ত। আমি জানতাম না গাইস 7টার সময় আরতি শেষ হয়ে যায়, 7টা থেকে আরতি শুরু হয়, 7:30টার মধ্যে আরতি শেষ হয়ে যায় গাইস। তার জন্য আমি আরতি দেখাতে পারলাম না গাইস সম্পূর্ণ। যতটা পারলাম শিব বাবা এখন আরতি চলছিল শিবের মন্দিরে, ওখানে আমি শিবের মন্দিরে আরতি দেখালাম গাইস সম্পূর্ণ। দেখুন ফাইনালি দেখুন আমি কঙ্কালীতলা আমি চলে এসেছি মন্দির, মেন মন্দির গাইস। সম্পূর্ণ আমি টোটালটা সঙ্গে থাকুন, টোটালটা দেখতে থাকবেন। টোটাল আমি সম্পূর্ণ সবটাই ঘুরিয়ে দেখাবো গাইস। গাইস এখন ভিউটা দেখুন, এখন হালকা হালকা ফাঁকা হয়ে গেছে গাইস। কেন কি এখন 8:30 বাজছে, রাইট? 8:30টার মধ্যে 7:30টার মধ্যে আরতি শেষ হয়ে যায়। আরতি জায়গাটা আমি সম্পূর্ণ সবটাই ঘুরিয়ে দেখাবো, কোনখানে কোথায় আরতি হয় না হয় আমি সম্পূর্ণ সবটাই দেখাবো গাইস। দেখুন এটা মেন মন্দির, কঙ্কালীতলা মেন মন্দির, এটা মায়ের মন্দির গাইস। সম্পূর্ণ সঙ্গে থাকুন। দেখুন গাইস ভিউটা দেখুন কত সুন্দর, কি ভালো লাগছে দেখতে। দেখুন গাইস, দেখুন আমি মেন মন্দিরটা তুলে ধরছি। কঙ্কালী মা সবারই মনে আছে গাইস। এত সুন্দর কঙ্কালীতলা একটা মার নাম করা জায়গা, এত সুন্দর, এত জাগ্রন্ত মা, যে কী বলবো। মায়ের বহু কাহানি আছে, মা দীর্ঘদিনের মা, এটা বহুত দিনকার। দেখুন সেই মন্দিরে আমি চলে এসেছি গাইস, সম্পূর্ণ যতটা পর্ব আমি তুলে ধরবো গাইস। দেখুন গাইস ভিউটা দেখুন, ওইখানে মেন মা আছে, নিচে মায়ের পা আছে, মায়ের মন্দির আছে। মায়ের দেখুন মা কীভাবে সুন্দরভাবে সাজিয়ে মাকে রেখেছে। মায়ের কত সুন্দর, কত গুণ হওয়া। দূর দূরান্ত থেকে লোক আসে গাইস, বহু দূর দূরান্ত থেকে লোক আসে গাইস এই মন্দিরে দেখার জন্য। যদি আপনারা আসেন বোলপুর শান্তিনিকেতন যদি আসেন, তাই কঙ্কালীতলা বুঝে আসবেন, কঙ্কালীতলা দেখতে ভুলবেন না গাইস। আমি সম্পূর্ণ টোটাল সবাইকে নিয়ে ফ্যামিলি নিয়ে চলে এসেছি গাইস। এখন দেখুন এই টাইমটাতে এখন আরতি শেষ হয়ে গেছে গাইস, 7টার সময় আরতি স্টার্ট হয়, 7টা থেকে 7:30টার মধ্যে আরতি শেষ হয়ে যায় গাইস। তার জন্য সম্পূর্ণ ফাইনালি আমি আরতি দেখাতে পারলাম না গাইস। যাও, আমি নেক্সট দিনে আমি আরতি দেখাবো কঙ্কালীতলা, যে মায়ের আরতি যে কীভাবে হয়, গঙ্গা মায়ের ওখানে সামনে নদীর সামনে আছে, সেখানে যে আরতি কীভাবে কী হয় না হয় সবটাই সম্পূর্ণ দেখাবো গাইস। এখানে কুণ্ড পুকুর আছে গাইস, এই পুকুরে অনেক কিছু কাহিনী আছে গাইস। এই পুকুরের জল পান করলে যা মনোকামনা করবেন সব কিছু পূরণ হয়ে যাবে গাইস। সম্পূর্ণ দেখতে থাকুন। ফাইনালি সেই কুণ্ড পুকুর আমি চলে এসেছি গাইস, দেখতেই পাচ্ছেন গাইস। এটা ভালোভাবে ঘিরে রেখেছে গাইস, খুবই সুন্দর, খুবই জাগ্রন্ত পুকুর এটা। এই মায়ের জলে এই মাকে চান করার হয়, মায়ের জলে এই সব কিছু সম্পূর্ণ এই জল দিয়ে কাজ হয়। কেন কি এই জলটা খুব শুদ্ধ জল, তাই জন্য গাইস সম্পূর্ণ ফাইনালি সবটাই দেখতে থাকুন। আমার টোটাল পুরো ফ্যামিলি চলে এসছে গাইস, সবাই মিলে আমরা ঘুরতে এসেছি। সম্পূর্ণ ফাইনালি দেখা যাক কতটা কি আমি আপনাদেরকে তুলে ধরতে পারি, কতটা কি দেখাতে পারি গাইস। যদি আপনারা আসেন বোলপুর আসার পর এই কঙ্কালীতলা মেলা একবার আসবেন। দেখুন সামনে দেখুন বাউল চলছে মায়ের মন্দিরের সামনে, দেখুন কত বড় এরিয়া, বহুত বড় এরিয়া, খুব সুন্দর জায়গা গাইস। দেখুন সম্পূর্ণ সবাই টোটাল আমার ফ্যামিলি চলে এসেছি, আমার বইয়ের দিদি ফিদি সবাই মিলে একসঙ্গে সবাই মিলে চলে এসেছি। দেখুন গাইস, তখন সম্পূর্ণ আমি ওই দিকটা দেখাবো। ওই দিকটা আরতি হয়, আরতি শেষ হয়ে গেছে, আমাদের খুব লেট হয়ে গেলো গাইস। আপনারা যদি আসেন তাহলে 6:30-6টার মধ্যে এখানে ঢুকে যাবেন, তাহলে আমি সম্পূর্ণ আরতিটা দেখতে পাবেন। ফাইনালি আমি আপনাদেরকে আরতি তুলে ধরতে পারলাম না গাইস সম্পূর্ণ। শিব বাবার ওখানে আরতি হচ্ছিল, আমি শিবের মন্দিরে আমি ওখানে আরতি দেখালাম গাইস, সম্পূর্ণ দেখতে থাকুন। এখন আমি যাবো ওই দিকটা যেখানে আরতি হয়, মেন আরতি, ওই জায়গাটা যাবো আমি, দেখি কি ওই জায়গাটা কীভাবে কি অনুভব দেখে দেখা যাবে সম্পূর্ণ। ফাইনালি আমি সবটাই দেখাবো গাইস সম্পূর্ণ। দেখুন গাইস, দেখুন এই সাইডে দেখুন মেলা ফেলা বসেছে, সঙ্গে ছোটো ছোটো দোকান, অনেক ভিড় ভাট্টা হয় গাইস। এটা 8টার মধ্যে গাইস, 8টার মধ্যে ম্যাক্সিমাম টুকটাক সব গোটাতে লেগে যায়, খালি হয়ে যায় গাইস। ফাইনালি দেখুন এখানে যদি মানত করুন, এই বর গাছটা, এই পাকুর গাছ গাইস, পাকুর গাছে এখানে দেখুন কত কি সবাই মানত করে সবাই বেঁধে গিয়েছে গাইস। দেখুন সম্পূর্ণ দেখতে থাকুন কত সুন্দর। এই সাইডে ভিউটা দেখুন গাইস, সামনে আরতি হয়।
হাই গাইস, যদি কোনো রকমের কোনো মানত কঙ্কালীর তলা যদি আসেন গাইস, দেখুন দেখতে পাচ্ছেন এই পাঁকুর গাছটা গাইস, এটা পাঁকুর গাছ নয়, এটা ফাইনালি হ্যাঁ পাঁকুর গাছ গাইস। দেখুন গাইস, যদি আপনারা কোনো যদি মানত করতে যান, কোনো কিছু মানসিক করতে যাবো, কোনো কিছু মনোকামনা পূরণ করতে যান, তাহলে এখানে সেই পাথর এখানে দড়ি দিয়ে ভালোভাবে এটা কোনো যদি কেউ যদি কোনো কিছু চাই তাই জন্য বেঁধে যায়। দেখুন কতজনের মনোকামনা পূরণ হয়েছে গাইস। দেখুন এখানে সবটাই বেঁধে গেছে। দেখুন কত সুন্দর লাগছে ভিউটা। দেখুন গাইস, আপনারা যদি আসেন তাই এখানে মায়ের মন্দিরে আসবেন। মায়ের মন্দিরে যদি আসেন একটু হাই গাইস, যদি আসেন আপনারা কঙ্কালীতলা সকাল দিকে 12:30 দিকে খাওয়া দাওয়া হয়। এটাই দেখুন এখানে সেই খাওয়া দাওয়া আয়োজন হয় গাইস, দেখতে পাচ্ছেন গাইস। এই দেখুন ফোন নম্বর সব কিছু আছেন, আপনারা যদি আসেন খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা হয়। মায়ের ভোগ হয় এখানে। 60 টাকার টিকিট গাইস। 60 টাকাতে আপনি পেট ভরে মনোরঞ্জন করে খেতে পারবেন সবাই মিলে গাইস। একটা টিকিট 60 টাকা করে, তার জন্য সব কিছু ব্যবস্থা আছে। দেখুন এটাই সেই জায়গা, এখানে বসে মায়ের ভোগ খাওয়ানো হয় গাইস। 60 টাকার টিকিট। আপনারা আসবেন 12:30 থেকে স্টার্ট হয় খাওয়া দাওয়া। 12:30 থেকে ম্যাক্সিমাম 2-2:30 পর্যন্ত গাইস খাওয়া দাওয়া চলে গাইস সম্পূর্ণ। আপনি যদি আসেন কোনো এই কঙ্কালীতলা মায়ের মন্দির যদি আসেন বোলপুর শান্তিনিকেতন যদি আসেন গাইস, এই কঙ্কালীতলা একবার ঘুরে যাবেন, আসবেন। যদি সকাল দিকে আসেন গাইস, সব কিছু ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া থেকে সব কিছু টোটালটাই ব্যবস্থা আছে গাইস। সম্পূর্ণ 60 টাকার টিকিট। 60 টাকার টিকিট দিয়ে আপনি খাবেন, সব কিছু মনোরঞ্জন, মন ভরে যাবে খাওয়া দাওয়া খেয়ে গাইস। সম্পূর্ণ আমি দেখলাম যেখানে আমার আরতি হয়, মেন আরতি যেখানে হয় গাইস, আমি সেই জায়গায় চলেছি। কেন কি গাইস, এখন আরতি শেষ হয়ে গেছে। 7টা থেকে আরতি স্টার্ট হয়, 6:30 7:30টার মধ্যে 8 ঘন্টা আরতি চলে গাইস। সেই আরতি দেখুন এখানেই গঙ্গা মাছ সামনে, দেখুন মাছ সামনে নদী আছে, নদীর সামনে দেখুন মায়ের কোপাই নদী সামনে আছে, কোপাই নদী দেখুন, কোপাই নদীর সামনে এখানে আরতি হয় গাইস। দেখুন জায়গাটা দেখুন কত সুন্দর লাগছে, কত ভিড় ভাটকা থাকে এই জায়গাটা গাইস। যখন আরতি চলে কত ভিড় ভাটকা থাকে, এত লোকের মনোরঞ্জন, লোকের কত ভিড় ভাটকা দেখুন গাইস। এই জায়গাটা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 6 জায়গায় 6 টাকার ঠাকুর মশাই থাকে, পণ্ডিত ভালো নাম করার নামি পণ্ডিত থাকে গাইস। এই আরতি করে খুবই সুন্দর, খুবই মেলার মতন ভিড় হয় গাইস। আমি সম্পূর্ণ ফাইনালি আপনাকে দেখাতে পারলাম না, তার জন্য আমি চলে এলাম আমার বইয়ের দেখুন গাইস, আমার বন্ধুর সঙ্গে চলে এসেছি। কেন কি এটা আমার একটা ভাইয়ের সঙ্গে চলে এসেছি আজকে দেখাতে। কেন কি ও আমাকে বললো চলো, কিন্তু আমাদের লেট হয়ে গেল সম্পূর্ণ, তার জন্য আমি ফাইনালি আরতিতে দেখাতে পারলাম না গাইস। সম্পূর্ণ আমি সেই যেই জায়গাটা আরতি হয় গাইস, সেই জায়গাটা আমি তুলে ধরছি গাইস। দেখুন এই জায়গাটা ভিউটা দেখুন, সামনে আছে কোপাই নদী বয়ে যাচ্ছে, তার সামনেই যে আরতিটা হয়। দেখুন গাইস, কোপাই নদীটা আমি যতটা পাচ্ছি তুলে ধরছি গাইস। দেখুন খুবই ভালো জায়গা, খুবই মন ভরে যাবে গাইস। আপনারা যদি আসেন টোটাল ভিউটা দেখুন। ওইখানে আছে, শ্মশান আছে গাইস। শ্মশানের মরানা পুড়লে যেমন কঙ্কালী মায়ের পুজো হয় বছরে একবার, খুব ধুম হয়, মেন পুজো বছরে একবার হয় গাইস। কঙ্কালী মায়ের যখন পুজো হয় তখন দেখুন গাইস, ওখানে মরানা পড়লে মায়ের এখন পুজো স্টার্ট হবে না গাইস। ওদিকে আছে সেই জায়গাটা আমি যেতে পারলাম না গাইস, খুব অন্ধকার, ওদিকে রিক্স আছে যাওয়ার, তার জন্য ওদিকে গেলাম না। আমি তুলে ধরবো কোপাই নদীর সামনে যে আরতি হয় সেই গাইস, সেই কোপাই নদী দেখুন গাইস, কত জল দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন গাইস, কত বড়, কত জল দেখতেই পাচ্ছেন, কত সুন্দর লাগে গাইস ভিউটা দেখুন। দেখতে পাচ্ছেন গাইস, সেই কোপাই নদী নাম করা কোপাই নদী। এই নদীতে আমি আপনাদের গিয়েছিলাম কোপাই নদী দেখাতে। কোপাই নদী যেই সেই নদীটা এইদিকে বয়ে যাচ্ছে গাইস, এইদিকে দেখুন গাইস, কঙ্কালীতলা হয়ে এই নদী বয়ে যাচ্ছে। এরপরে চলে যাবে এই নদী কোথায় চলে যাচ্ছে গাইস, এই বেরিয়ে সুজা, বহুত বড় নদী। এই মাথা থেকে ওই মাথা দেখা যাচ্ছে না গাইস, দেখুন কত সুন্দর লাগে ভিউটা। সামনে যাব আমার শ্মশানটা সম্পূর্ণ তুলে ধরবো, দেখা যাক যেতে পারি কি না। কেন কি খুবই অন্ধকার জায়গা, একটু ভেতর দিকে আছে গাইস। যা হোক ফাইনালি দেখা যাক যেতে পারি কি না। সম্পূর্ণ ফাইনালি সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে, সঙ্গে থাকুন। হাই গাইস, দেখলেন সম্পূর্ণ আমি তুলে দেখালাম, কত সুন্দর বাইরের ভিউটা দেখুন গাইস। এই সাইডে শিব মন্দির আমি আপনাকে দেখালাম, তুলে ধরলাম। সামনে গেটটা দেখুন, মেন গেটটা গাইস, কত সুন্দর। সম্পূর্ণ যদি আপনারা আসেন কোনোদিনও বোলপুর শান্তিনিকেতন, সেই কঙ্কালীতলা আপনারা আসতে ভুলবেন না। কঙ্কালীতলা একটা অমনি মন্দির, দীর্ঘদিনের বহুত পুরনো, ঠিক আছে। সেই মন্দির আপনারা একবার দেখে যাবেন, মন ভরে যাবে। কঙ্কালী মায়ের মন্দিরে আসবেন, আপনার মন শান্তি হয়ে যাবে গাইস। এত সুন্দর ভিউ, এত সুন্দর মা আপনারা ভোগ পাবেন। ভোগ আপনারা যদি 12:30 সকাল দিক থেকে আসেন গাইস, সকাল দিকে সব খাওয়া দাওয়া সব কিছু খেতে পারবেন। 60 টাকার টিকিট। তারপরে সম্পূর্ণ ফাইনালি আপনারা যদি সন্ধ্যের দিকে আসেন গাইস, সন্ধ্যের দিকে 7টার সময় আরতি হয়। আরতি সেই জায়গাটা আমি আপনাকে তুলে ধরলাম গাইস। দেখুন এইখানে আছে সেই বাবুল, সবসময় থাকে। আমি একবার এসেছিলাম গাইস, তখন আমি দেখেছি এই দাদাকে, খুবই সুন্দর দেখুন, খুবই সুন্দর গান ধরে
একতারা দেখুন কত বড় একতারা, সব কিছু সম্পূর্ণ বাউলের জন্য যা যা লাগে গাইস সম্পূর্ণ সবাই সব কিছু আছে। এখন আমার ফ্যামিলির ওখানে কী কিছু কেনাকাটা করছে গাইস, সবাই দেখা যাক কী নিচ্ছে না নিচ্ছে গাইস। আমি যতটা পারলাম গাইস আমি টোটালটাই তুলে ধরলাম গাইস, সম্পূর্ণ এই মাথা থেকে ওই মাথা। এখন অনেক কিছু বাকি আছে গাইস, সম্পূর্ণ সঙ্গে থাকবেন গাইস। কীভাবে আসবেন না আসবেন, কীভাবে কোথায় যাবেন, কীভাবে কঙ্কালীতলা আসবেন গাইস, আমি সম্পূর্ণ সবটাই বলবো, সঙ্গে থাকুন। যদি আসেন বোলপুর বাস স্ট্যান্ডে নামবেন গাইস, বোলপুর বাস স্ট্যান্ডে নেমে গাইস যে কোনো অটোওয়ালাকে বলবেন আমি কঙ্কালীতলা যাব। ওইখান থেকে 5 কিলোমিটার গাইস, 5 কিলোমিটার আপনাকে ভাড়া নেবে 100-120 টাকা মতন আপনি খরচা পড়বে 4-5 জনের। আপনারা আসুন একবার ঘুরে যান কঙ্কালীতলা, খুবই ভালো জায়গা, মন মোহিত হয়ে যাবে গাইস। এত মা জাগ্রন্ত, মা কঙ্কালীতলা বহু পুরনো বহু দূরের জায়গার নাম আছে গাইস। মা কঙ্কালীতলা একটাই অমনি ঠাকুর, মা কালী একটা এত জাগ্রন্ত গাইস, ধারণার বাইরে। আমি যখনই আসি শ্বশুর বাড়ি আমি এই মন্দিরে একবার আমি আসি, দর্শন করে যাই গাইস, খুবই সুন্দর। আপনারা থাকুন, মনে শান্তি হয়ে যাবে, মনে অতই আনন্দ, মনটা একদম পুরো দীর্ঘদিনের সব কষ্ট দূর হয়ে যাবে গাইস। ফাইনালি আমি যতটা বললাম তুলে ধরলাম গাইস, এখন অনেক কিছু বাকি আছে, ফাইনালি সম্পূর্ণ সঙ্গে থাকুন। দেখুন গাইস এখন সব দোকানদানি সব আস্তে আস্তে বন্ধ হচ্ছে গাইস, কেন কি 8টা 8:30টার মধ্যে পুরো টোটাল 9টার মধ্যে পুরো খালি হয়ে যায় গাইস, সব সম্পূর্ণ টোটাল বন্ধ হয়ে যায় গাইস। ফাইনালি যদি আসেন আপনারা সন্ধ্যের দিকে যদি আসেন তাহলে 4:30-4টের মধ্যে আসবেন, সব ভিউটা দেখতে পাবেন, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা থেকে পুরো পুষ্পাঞ্জলি অঞ্জলি সবটাই দেখতে পাবেন গাইস। সম্পূর্ণ এইদিকে পুরো এরিয়াটা দেখুন গাইস, কত বড় এরিয়া, এই দিক থেকে পুরো বাউন্ডারি করা আছে দেখুন গাইস, টোটালটাই কত বড় এরিয়া দেখুন গাইস সম্পূর্ণ। ফাইনালি দেখুন এখন আমার বউরা কিছু কেনাকাটা করছে দেখুন গাইস, এখন সম্পূর্ণ দোকান উঠে গেছে, এই দিকটা ওই দিকটা এই দিকটা চারিদিকটা দোকানে পুরো ভরপুর থাকে, পুরো ভিড় ভাট্টা থাকে গাইস, সম্পূর্ণ ফাইনালি সব দোকানদারি উঠে যাচ্ছে। তাই জন্য দেখুন ফাইনালি কত ভালো লাগছে। কি কিনলে তোমার? দেখো 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 দেখুন গাইস, লাস্ট টাইমে এসছে, লাস্ট টাইমে দেখা যাক। এখন 1-2টো দোকান আছে খোলা, সম্পূর্ণ ফাইনালি সব দোকান গুটি গিয়েছে, কেন কি অনেক টাইম হয়ে গাইস। আসার প্রোগ্রাম ছিল না, অন্য জায়গায় যাচ্ছিলাম, চলে এলাম মায়ের টানে। মায়ের টান থাকলে, মায়ের জায়গা পৌঁছানো থাকলে গাইস যেভাবে হোক মায়ের কাছে পৌঁছে যাবে। আপনারা আসুন, এলে আপনারা আসবেন 4-4:30টার মধ্যে ঢুকে যান, সারা দিনটা এখানে এনজয় করুন, খাওয়া দাওয়া সব কিছু আয়োজন আছে গাইস। যদি সকাল থেকে আসেন মায়ের ভোগ খেতে পাবেন, 60 টাকার টিকিট। সম্পূর্ণ ফাইনালি আমি যতটা পারলাম তুলে ধরলাম গাইস, এরপর দেখা যাক, এখন অনেক কিছু বাকি আছে গাইস, সম্পূর্ণ দেখতে থাকুন।